দিন আগের কথা, এক গরিব ক্ষুধার্ত কাঠুরিয়া কাঠ কাটার জন্য বনের ভেতর দিয়ে ঘুরছিল, কিন্তু কোথাও সে ভালো কাঠ পাচ্ছিল না। এদিকে ধীরে ধীরে বেলাও গড়িয়ে যেতে থাকে। এক সময় কাঠুরিয়া বনের মধ্যে এক কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ায়। কাঠুরিয়া দেখতে পায় কুঁড়ে ঘরের মধ্যে থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে, সাথে সুস্বাদু খাবারের ঘ্রাণ আসছে। এমন সুস্বাদু খাবারের ঘ্রাণ সইতে না পেরে কাঠুরিয়া সোজা কুঁড়ে ঘরের মধ্যে চলে যায়। কিন্তু কাঠুরিয়া ভেতরে এসে দেখতে পায় সেখানে অনেক ধরনের খাবার সুন্দর করে সাজানো থাকলেও সেখানে কোনো মানুষ নেই। এ কি, এত খাবার, কিন্তু ঘরে তো কেউ নেই। না, অনেক খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নেই। কে তুই? আমার অনুমতি ছাড়া এই ঘরে এসে খাবার খাচ্ছিস? বুড়িমা, আমি এক ক্ষুধার্ত কাঠুরিয়া। পেটের খিদে সইতে না পেরে খাবার দেখে খাওয়া শুরু করেছি আমি। আমাকে ক্ষমা করুন। অন্যের খাবার খেতে হলে অনুমতি নিতে হয়, তা তুই জানিস না? হ্যাঁ জানি, কিন্তু আমি কাউকে না পেয়ে খিদের জ্বালায় খাওয়া শুরু করেছি। আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, তোকে ক্ষমা করতে পারি, তবে তার জন্য তোকে একটা গল্প শোনাতে হবে, যে গল্প আমি আজ পর্যন্ত শুনিনি। তুই যদি এমন গল্প শোনাতে পারিস তাহলে আমি তোকে যেতে দেব, নয়তো এই জাদুর ঘরে তোকে সারা জীবন বন্দি হয়ে থাকতে হবে। গল্প শোনাতে হবে? ঠিক আছে, আমি আপনাকে গল্প শোনাবো। তাহলে এখনই শুরু কর। হ্যাঁ, শুরু করছি। অনেকদিন আগের কথা, রহিমপুর গ্রামে বাস করত মতিন দর্জি নামে এক নিম্নবিত্ত মানুষ। মতিন দর্জির আপন বলতে কেউ ছিল না। যা 2 পয়সা রোজগার করত তা দিয়ে কোনো মতো দর্জির সংসার চলত। দর্জি মাঝে মাঝে 2-1 পয়সা করে মাটির ব্যাংকে জমা করত নিজের পোশাক কেনার জন্য। গ্রামে সবাই দর্জিকে ভালো চোখে দেখত না। সবাই ভাবত দর্জি নিজের পয়সা অন্যকে খাওয়াবে না বলে আজ পর্যন্ত বিয়ে করেনি। একদিন দর্জি তার সামান্য খাবারের মধ্যে কিছুটা খাবার খেয়ে বাকি খাবারটুকু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে রাস্তার ধারে বসেছিল এক অন্ধ ভিক্ষুক আর এক এতিম ছেলে। দর্জি তার সামান্য খাবার নিয়ে গিয়ে সেখানে দাঁড়ায়। কি কাকা, আজকে কি পেটে কিছু পড়েছে নাকি আজও দুজন না খেয়ে আছো? কে কে? ও বাবা মতিন। হ্যাঁ, আমি মতিন। তা আজকে কিছু খেয়েছো? কি আর খাবো, সবাই তো আর তোর মতো দয়ালু না বাবা, যে নিজের খাবার আমাকে দিয়ে যাবে। বুঝতে পেরেছি। এই ছোট, এনে দুজন ভাগ করে খেয়ে নে। মতিন ভাই, তুমি না থাকলে আমাদের যে কি হতো। কেউ তো ভিক্ষাই দিতে চায় না, অথচ তুমি রোজ আমাদের খাবার দিয়ে যাও, আমাদের খেয়াল রাখো। হয়েছে, আর বলতে হবে না। খেয়ে দিয়ে ফেরার পথে বাকিটা দিয়ে যাস, কেমন? এবার আমি চললাম। মতিন দর্জি ছিল বড় মনের মানুষ। তার কাছে পেট ভরে খাওয়া আর লোক দেখানো ভালোবাসার কোনো মূল্য নেই। অন্যের দুঃখ ভাগ করে নেয়ায় তার কাছে আসল সুখ। কি গো মতিন মিয়া, কাজ কামের চাপ কেমন? এই তো প্রধান মশাই, কাজের তেমন কোনো চাপ নেই। আর কাজ থাকবেই বা কি করে? বর্তমানে গ্রামের সবার অবস্থা তো ভালো না, তারা কি করে নতুন পোশাক তৈরি করবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই বছরের ফসল ভালো না হওয়ায় সবার অবস্থাই খারাপ হয়ে আছে। তা তুমি কি আমাকে একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ পারবো, বলুন কি করতে হবে? এই যে এটা দিয়ে আমার জন্য একটা পাঞ্জাবি তৈরি করে দেবে, কিন্তু সাবধান, অনেক দামি কাপড়, নষ্ট যাতে না হয়। যদি সুন্দর করে তৈরি করতে পারো তাহলে অনেক পয়সা পাবে। হ্যাঁ হ্যাঁ, দিন। আর তাহলে আমি চললাম,
কাজ হয়ে গেলে বাড়িতে গিয়ে পয়সা নিয়ে এসো। হ্যাঁ, এরপর কয়েকদিন কেটে যায়। মতিন গ্রাম প্রধানের জন্য পাঞ্জাবি তৈরি করে নিয়ে গেলে গ্রাম প্রধান মতিনের হাতের কাজ দেখে অনেক খুশি হয়, অনেকগুলো পয়সা বাড়িয়ে দেয়। প্রধানের দেয়া পয়সা নিয়ে মতিন খুশি মনে রাস্তা দিয়ে আসতে থাকে আর ভাবতে থাকে, যাক, প্রধান মশাই কয়েকটা পয়সা বেশি দিয়েছে। এবার এর সাথে জমানো পয়সাগুলো একত্রিত করে একটা চাদর কিনবো। এই শীতে কষ্ট করে থাকতে হচ্ছে। কিরে ছোট, আজ তোকে একা দেখছি, চাচা কোথায়? মতিন ভাই, চাচা অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না। বিছানা থেকে উঠতে পারছে না কেন? ওষুধ খায়নি? কি দিয়ে খাবে? চাচার যে রোগ হয়েছে, কবিরাজ বলেছে অনেক পয়সা লাগবে, কিন্তু অত পয়সা কোথায় পাবো? বুঝতে পেরেছি। তা তুই কিছু খেয়েছিস? না, সারাদিন কিছুই খাইনি, সেই সকাল থেকে বসে আছি, কেউ একটা পয়সাও সাহায্য করেনি। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি দেখি কিছু খাবার আর চাচার জন্য কিছু পয়সা জোগাড় করতে পারি কিনা। যা যা, তুই বাড়ি যা। চাচা এখন কেমন আছেন? বাবা মতিন, আমি ভালো নেই রে বাপ। জ্বরে গাটা পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। এসব কি বলছেন? আপনার কিছুই হবে না, আপনি সুস্থ হয়ে উঠবেন। কি দিয়ে সুস্থ হব রে বাপ? যে রোগ হয়েছে এটা সারাতে নাকি অনেক পয়সা লাগবে, সাথে ভালো মন্দও খেতে হবে, কিন্তু পয়সা পাবো কোথায়? আমাদের মতো গরিবদের কপালে কি ভালো মন্দ লেখা থাকে? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি সবকিছু ব্যবস্থা করছি। তো তুই এত পয়সা কোথায় পাবি? শীতের চাদর কিনবো বলে কিছু পয়সা জমিয়েছিলাম, সেগুলো এখন কাজে লেগে যাবে। এভাবে আর আমাদের কতদিন সাহায্য করবি? তোর নিজের সংসার গড়বি না? সংসার কি যে বলেন চাচা, সংসার তো করতে চাই, কিন্তু আমাদের মতো অসহায় মানুষদের দেখে নিজেকে আর ঠিক রাখতে পারি না। তাই প্রতিজ্ঞা করেছি, যতদিন না এই গ্রামের সবার কষ্ট দূর করতে পারবো ততদিন সংসার করব না। এই ছোট, খাবারটা ধর, আমি চাচার জন্য ওষুধ আর ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসি। দর্জি নিজের কথা না ভেবে তার সমস্ত জমানো পয়সা অন্ধ ভিক্ষুকের সুস্থ হওয়ার কাজে ব্যয় করে। কয়দিন পর অন্ধ ভিক্ষুক সুস্থ হয়ে আবার ভিক্ষা করতে শুরু করে, কিন্তু দর্জি শীতে অনেক কষ্ট করে দিন পার করতে থাকে। এদিকে সেই রাজ্যের রাজার একমাত্র মেয়ের বিয়ে, তাই রাজা ঘোষণা করে তার মেয়ের বিয়ের জন্য একটা দামি কাপড় তৈরি করতে হবে। যে দামি কাপড় তৈরি করে দিতে পারবে রাজা তাকে অনেক পুরস্কার দেবে। রাজার কথা মতো পুরো রাজ্যে ঘোষণা দেওয়া শুরু হয়। শুনুন শুনুন শুনুন, মহারাজ ঘোষণা করেছেন যে রাজকুমারীর বিবাহ উপলক্ষে রাজকুমারীর জন্য বিশেষ পোশাক তৈরি করতে হবে। যে মহারাজের কথা মতো পোশাক তৈরি করতে পারবে, মহারাজ তাকে 1 কলস সোনার মোহর উপহার দেবে। শুনুন শুনুন শুনুন। মহারাজ এমনটা ঘোষণা করেছেন, তাহলে তো একবার মহারাজের কাছে যেতেই হয়। মহারাজের এমন পুরস্কার পেলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে, গ্রামে আর কেউ অভাবী থাকবে না। যাই, মহারাজের কাছে যাই। রাজার ঘোষণা শুনে মতিন দর্জি সহ রাজ্যের সকল দর্জি আরো অনেক কারিগর নিয়ে রাজদরবারে হাজির হয়। শোনো সবাই, আমার কন্যার বিবাহ উপলক্ষে একটা কাপড় তৈরি করতে হবে, যে কাপড় বিনা বাতাসে দুলবে আর কাপড়ের দিকে তাকালে মনে হবে আকাশের তারাগুলো জল জল করছে। এমন কাপড় যে তৈরি করে দেবে তাকে আমি 1 কলস স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব, আর যে এমন কাপড় তৈরি করতে পারবে না তাকে কঠিন শাস্তি পেতে হবে। এবার বলো, তোমরা কে কে এই শর্তে রাজি? কি হলো, বলো তোমরা কে কে আমার শর্তে রাজি? এ কি, সবাই তো ভয়ে পালিয়ে গেল,
কিন্তু তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ভয় পাওনি? না মহারাজ, আমি ভয় পাইনি। আপনি যেমনটা চেয়েছেন আমি তেমন কাপড় তৈরি করে দিতে পারবো। কিন্তু না পারলে কঠিন শাস্তি পেতে হবে, আর আমার শাস্তি কিন্তু মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। আমি আপনার শর্তে রাজি, আমাকে একবার সুযোগ দিন। বেশ, সুযোগ দিলাম। আগামী 3 দিনের মধ্যে এমন কাপড় তৈরি করে আনবে, নয়তো তুমি তোমার শর্তে হেরে যাবে। যথাজ্ঞা মহারাজ। বেশ, এবার গিয়ে দ্রুত কাজ শুরু করো, যাও। প্রাণের ভয়ে সবাই পালিয়ে গেলেও মতিন দর্জি গরিব দুঃখীদের কথা চিন্তা করে রাজার শর্তে রাজি হয়ে বাড়িতে বসে সেই অসম্ভব কাপড় তৈরির কাজ শুরু করে। এরপর 3 দিন কেটে যায়। শেষ দিন রাতের বেলা দর্জি কাপড়ের কাজ শেষ করে উঠে পড়বে, তখনই তার সামনে এক অসহায় বৃদ্ধ এসে দাঁড়ায়। এই যে বাবা, শুদ্ধ, বাইরে অনেক শীত পড়েছে, আমাকে একটা কাপড় দেবে বাবা? শীতে যে প্রাণটা চলে যেতে বসেছে বাবা। কিন্তু আমার কাছে তো তেমন কোনো কাপড় নেই যে আপনাকে দেব। কেন? তোমার হাতে তো একটা কাপড় দেখতে পাচ্ছি, ওটাই দাও। বাবা, এটা আমি রাজার মেয়ের জন্য তৈরি করেছি। এই কাপড় আমার মনের আশা পূর্ণ করবে। আমার জীবনের চাইতে কি আর তোর স্বপ্ন বেশি দাবি? আমার জীবনের কোনো মূল্য নেই তোর কাছে? এমন করে বলবেন না। আমার স্বপ্নটাই তো আপনাদের মতো মানুষদেরকে সাহায্য করা। এটা নিয়ে মহারাজকে খুশি করতে পারলে মহারাজ 1 কলস স্বর্ণ মুদ্রা দেবে, যা দিয়ে সবাইকে সাহায্য করতে পারবো। আর যদি মহারাজের সামনে খালি হাতে দাঁড়াই, তাহলে আমার মৃত্যু নিশ্চিত। মহারাজের সামনে খালি খালি হাতে গেলে তোকে কাল মরতে হবে। আর এখন এই কাপড় আমাকে না দিলে আমি এখনই মরে যাব। ভেবে দেখ তোর কাছে কোনটা আগে। আপনি ঠিকই বলেছেন, আমারই ভুল হয়েছে। আমার সামনে একজনের প্রাণ চলে যাবে, আমি তা হতে দিতে পারি না। এই নিন। না, পুরোটা দিতে হবে না, অর্ধেকটা আমাকে দে, আর অর্ধেকটা রাজাকে দিস। কিন্তু অর্ধেকটা দেখলে তো মহারাজ আরো রাগান্বিত হবে। একেবারে খালি হাতে যাওয়ার চাইতে অর্ধেকটা নিয়ে যাওয়াই ভালো। তাছাড়া অর্ধেকটা হলেই আবার হয়ে যাবে, বাকিটা তোর কাজে লাগবে। ঠিক আছে, দিচ্ছি। আল্লাহ তোর মঙ্গল করুক। এবার আমি চললাম। পরের দিন সকাল হলে দর্জি অর্ধেক কাপড় নিয়ে রাজদরবারে হাজির হয়। রাজা প্রথমে কাপড় দেখে অনেক খুশি হয়, কিন্তু কাপড়ের ভাঁজ খুলতেই রাজা রাগান্বিত হয়ে ওঠে। এগি, এখানে তো পুরো কাপড় নেই, এখানে তো শুধু অর্ধেকটা রয়েছে, বাকি অর্ধেক কোথায় গেল? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। বাকি অর্ধেক এক বৃদ্ধ অসহায় পথিকের প্রাণ বাঁচাতে কেটে দিয়েছি। খামোশ! তোমার এত বড় স্পর্ধা! তুমি রাজকুমারীর কাপড় একজন সাধারণ ফকিরকে দিয়ে দিয়েছো? মহারাজ, আমার কাছে সবাই সমান। একজন প্রাণের মূল্য এই কাপড়ের চাইতে আমার কাছে অনেক বেশি। চুপ করো, আমার মুখের ওপর কথা। আমাকেই উপদেশ দিচ্ছ? সেনারা, বন্দি করো এই বেয়াদবকে, বন্দি করো, আর এর মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যবস্থা করো। আমি সবার সামনে একে ফাঁসিতে ঝোলাবো। দাঁড়ান মহারাজ, আমাকে কিছু বলতে দিন। এই বৃদ্ধ, কে তুমি? তোমাকে কে রাজদরবারে প্রবেশ করতে দিল? মহারাজ, আমি অনেক বলে ভিতরে প্রবেশ করেছি, আর আমি সেই বৃদ্ধ যার কারণে আপনি এই নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছেন। তার মানে তুমি সেই বৃদ্ধ যার কারণে এই দর্জি রাজকুমারীর কাপড় কেটেছে? এবার তোমাকেও শাস্তি পেতে হবে। কেন মহারাজ, আপনার কাছে কি মানুষের জীবনের চাইতে সামান্য কাপড়ের মূল্য বেশি? হ্যাঁ, আমার কাছে এমন কাপড়ের মূল্য এই গরিব প্রজাদের জীবনের চাইতে অনেক বেশি। এই সামান্য কাপড় যদি আমাদের জীবনের চাইতে বেশি মূল্য হয়ে থাকে, তাহলে অনেক দামি কাপড় যা হিরে মানিক মুক্তো দিয়ে তৈরি, সেটা কি আপনার জীবনের চাইতেও বেশি দামি? এসব কি বলছো? তুমি একজন সাধারণ ভিখিরি হয়ে হিরে মানিক মুক্তোর মূল্য কি করে বুঝবে? বুঝি মহারাজ, সব বুঝি। এবার বলুন, আমি যদি হীরা মানিক মুক্তো দিয়ে তৈরি করা একটা কাপড় আপনাকে দিতে পারি, তাহলে কি আপনি আপনার জীবনটা দিয়ে দেবেন? তোমার মতো ভিখিরি দেবে হীরের কাপড়? হ্যাঁ, দেব।
দিতে পারলে কি আপনি আপনার জীবনটা দিয়ে দেবেন? হ্যাঁ, তোমার মতো ভিখারি হয়ে যদি আমাকে হিড়ের কাপড় দিতে পারো তাহলে তুমি যা চাইবে তাই হবে। বেশ, এখনই দিচ্ছি। এটা কি সত্যি হীরের তৈরি? হ্যাঁ, এটা খাঁটি হীরের তৈরি পোশাক। কিন্তু এত দামি হীরের তৈরি পোশাক তুমি পেলে কোথায়? কোথায় পেয়েছি তা আপনার জানার দরকার নেই। এবার কাপড়টা নিন আর আপনার প্রাণটা দিয়ে দিন। না না, আমি আমার প্রাণ দেব না। কে কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি একজন নগণ্য দরবেশ, আর আপনি যাকে সাধারণ ছেলে বলে শাস্তি দিয়েছেন সে কোনো সাধারণ ছেলে না। তার মধ্যে যে মনুষ্যত্ব রয়েছে তা আপনার মধ্যেও নেই। সে নিজের জীবনের মায়া না করে একজন ভিখারিকে বাঁচিয়েছে, আর আপনি? আমাকে ক্ষমা করুন দরবেশ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার অহংকার আমাকে অন্ধ বানিয়ে রেখেছিল। আমি ওর প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দেব, আর ওই হবে আমার রাজ্যের রাজদর্জি। আমাকে ক্ষমা করুন। অবশেষে দর্জি তার প্রাপ্য পুরস্কার ফিরে পায়, আর সেই পুরস্কারের অর্থ দিয়ে সকল গরিবদের সাহায্য করে। এই গল্প একজন সৎ মানুষ আর একজন অহংকারী রাজার। মানুষ যদি সৎ থাকে তাহলে শত কষ্টের পরেও তার স্বপ্ন পূরণ হবেই হবে। এর আগে অনেক গল্প শুনেছি, কেউ শক্তির, কেউ ক্ষমতার, আবার কেউ জাদুর গল্প শুনিয়েছে, কিন্তু তুই আজ আমাকে নিষ্পাপ মানুষের গল্প শোনালি। দাঁড়া, এই নে, এই থলে কোনো দিনও খালি হবে না, যতদিন তুই এটা গরিবদের সহযোগিতায় ব্যবহার করবি। এ কি, এতক্ষণ কি তাহলে আমি স্বপ্ন দেখলাম? না 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 না, তাহলে তো সব সত্যি ছিল। তার মানে আজ থেকে আমাকে গরিবের দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, আজ থেকে আমি গরিবদের সাহায্য করব, কোনো দিনও লোভ করব না।